চল। ইরেন, বাড়ির ভিতরে এত সময় কি করছিস? আজকে অফিসে লেট হয়ে যাবে, খাবার বানিয়ে রেখে তারপর তো আসবো, এজন্য দেরি হয়ে গেল। আচ্ছা চল এখন। এই শোনো না। কি ব্যাপার, কি হলো, ডাকলে কেন? শোনো না, আমার 2000 টাকা লাগবে। 2000 টাকা দিয়ে তুমি কি করবে? ওই যে তোমাকে বলেছিলাম না আমার জুতাটা ছিঁড়ে গেছে, তো নতুন একটা জুতা আনতে হতো। ও হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে, আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা একটু দাঁড়াও, আমি টাকাটা দিচ্ছি। এই নাও তোমার 2000 টাকা। আর হ্যাঁ শোনো, ভিতরে খাবারটা রাখা আছে, সময় মতো খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। এই চল। এগুলো কি ভাই? এটা কোনো কথা? কেন, তোর আবার কি হলো? তোর স্বামী এখন পর্যন্ত চাকরি পায়নি, আর তোর থেকে টাকা নিয়ে তার হাত খরচ যাচ্ছে। হ্যাঁ, তাতে সমস্যা কোথায়? আমি যখন চাকরি করছি তাহলে তো ওকে টাকা দিবই, এতে সমস্যা কোথায়? দেখ, এত ভালো হতে যাস না। আজকালকার মেয়েরা চাকরি করে ছেলেদের চালায় না, বুঝতে পেরেছিস? আর তাছাড়া বাড়ির সব কাজ করাতে পারিস না ওকে দিয়ে, তুই কেন করিস? এটা কেমন কথা বলছিস তুই? যাই হোক, তোর সাথে আমার কথা মিলবে না, তোর সাথে আমি তর্ক করতেও চাই না। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। ভালো কথা বললাম তো, চললি না। যাই হোক চল, দেরি হয়ে যাচ্ছে। এই তোমার মা ফোন দিয়েছে। আরে আমার হাতে তো আটা, তুমি একটা কাজ করো না, ফোনটা রিসিভ করে একটু স্পিকারে দিয়ে দাও। আচ্ছা। হ্যালো মা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি করছিস মা? এই তো মা, রুটি বানাবো, তাই আটা মাখছি। কেন, তুই কেন কাজ করবি? তোর সে বেকার স্বামীটা কোথায়? চাকরি বাকরি তো কিছুই করে না, ঘরের কাজ তো অন্তত একটু করতে পারে, তাহলে তোর তো একটু সুবিধা হয়। কি হলো, কথা বলছিস না কেন? কথা বল, তোর অকর্মা স্বামীটা কোথায়? আরে শুভ্র, শোনো আমার কথা, শোনো না একটু। তুমি মায়ের কথায় মন খারাপ করেছো তাই না? না, মন খারাপ করিনি, খারাপ লেগেছিল কিছুটা, তবে তোমার মা কিন্তু ভুল কিছু বলেনি। সত্যিই তো, আমি একটু অকর্মা, আমার চাকরি নেই, আমি বেকার। তবে সব থেকে খারাপ লাগার ব্যাপারটা কি বলতো, আমি এই যে বেকার, অকর্মা, চাকরি নেই, এটা সবাই দেখে, কিন্তু আমি একটা চাকরির জন্য যে কতটা চেষ্টা করছি এটা কেউ দেখে না। কেউ না দেখলেও আমি তো দেখছি। আর তাছাড়া তুমি আমার স্বামী, তুমি কাজ করো বা না করো তাতে তো আমার কিছু যায় আসে না। প্রয়োজনে আমি চাকরি করব, আমি কষ্ট করে তোমার খরচ চালাবো। আর দেখো, আমি তো চাকরি শুরু করেছি এই কয়দিন হলো, আর বিয়ের পর থেকে তুমিই তো আমার সব খরচ বহন করছো। আমার যখন যা প্রয়োজন হয়েছে সব কিছু দিয়েছো। আর তাছাড়া একজন স্বামী যদি চাকরি করে তার স্ত্রীর সকল চাহিদা পূরণ করতে পারে, তাহলে একজন স্ত্রী কেন পারবে না চাকরি করে তার স্বামীর চাহিদা পূরণ করতে? দেখো, তুমি চাকরি করো না, তোমার চাকরি হচ্ছে না, এটা তো আমার কিছু যায় আসে না। তুমি দয়া করে মন খারাপ করে থেকো না প্লিজ। সত্যি আজ আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে যে তোমার মতো একজন স্ত্রী পেয়েছি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ স্যার, শিওর শিওর শিওর, হ্যাঁ অবশ্যই আসবো স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। কি ব্যাপার, কি হয়েছে? আমার চাকরি হয়েছে, চাকরি। আমি আর বেকার নেই। ডিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে ম্যানেজার পদে যে ইন্টারভিউ দিয়েছিলাম ওইখানে আমি সিলেক্টেড হয়েছি। আজ থেকে আমি আর বেকার না। কি, তুমি সত্যি বলছো? আমি জানতাম তুমি পারবে।